ওকে এখানে কবর বলা হয়েছে, জরায়ুকে কবর বলা হয়েছে। এখন থেকে কবরের সকল আযাব পাবে, আর এতক্ষণ কবরের আযাব পাওয়া যায়। এখন যা বলবে সকল আযাব গুলো এখানে পাওয়া যাবে, যদি দেহে নেই। কিন্তু কোরআন জীবন বিধান দেহে মিলবে, দেহের সঙ্গে তোমার মিলাতে হবে। তাহলে জরায়ু হলো একটা কবর, এখানে বীর্য রূপে শুক্রপাত মরণ দ্বারা মরে, জরায়ুতে তাকে মাটি দেওয়া হয়। সেখান থেকে সে ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে আবার চেতন সাজা শুরু হইল। এই সাজা শুরু। মানে একটা হচ্ছে কি, মুসলমানরা মুসলমান হয়ে বিপদে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কারণ তারা নামাজ মুসলমান থেকে নামাজ পড়া লাগবে। আমার নামাজ না পড়লে আর সে উপর যুদ্ধ। আর তারা মুসলমান হইল না, ওদের তার এইসব নেই, নামাজও নেই, দোজখও নেই, আর হাসি হুপাও নেই। এটা দারুণ কথা কইছে। বাজারে তো বললাম না, পুরান চাল ভাতে বাড়ায়। বাজার মানে 16 সংখ্যার ভিতরে 1 সংখ্যা দিল। যে আমরা মুসলমান হয়েই বিপদে পড়ব, আর যারা মুসলমান হয় নাই এদের কবর আযাব এবং মারপিটের কোনো ভয় নেই। আর আমাদের দেশে যারা বাঙ্গু মুমিন আছে, বাঙ্গু মোল্লারা বলছে যে কবরে যে বাঁশ গুলো দেওয়া হয়, বেছে বেছে দেওয়া হয়, পাকা পাকা গুলা কবরে রেখে 40 কদম আসতে দেরি, আর ওই ফেরেশতারা এসে তুলবে, একটা করে বাঁশ তুলবে, আর হোগার যতক্ষণ না ভাঙে বাঁশ বাড়ি চলবে, বাইরে বাড়িতে ওটা শেষ, আবার আরেকটা বাঁশ। এই জন্য বাঁশগুলো সাইজ করে দেওয়া হয়, ফেরেশতারা বাঁশ তুলতে যাবে, বাঁশের জায়গায় সাইজ করে আমরা দিয়ে এলাম, গেলের হোগায় বাঘ। এইরকম ভয় গুলো দেখাচ্ছে, ঠিক আছে। আর বাদান এটা বলছে যে যারা মুসলমান না তাদের বাঁশের বাড়ি আর কবর আযাবের, কবরের মারপিটের কোনো ভয় নাই। তা আমরা মুসলমান হয়ে বিপদে পড়লাম। এই জন্য এখন আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হলো মানুষ আর কোনোদিন কবরে যাবে। আফ্রিকা, ইউরোপের এবং আমেরিকা একাধিক ল্যাবরেটরি গবেষণা শুরু করেছে। এই গবেষণার উদ্দেশ্য হলো চাইনারা যেমন মৃত মাছকে এখন জীবিত করতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট মাছগুলো মারা গেছে 2 ঘন্টা আগে, এটাকে আবার সুন্দর জীবিত করতে। মানুষের চিন্তাধারা হলো এক সময় মানুষ কবরে আর যাবে না, মুসলমানদের পাঙ্গু কবরে আর যাবে না। কবর কিন্তু সারা দেশের একরকম না, এক এক অঞ্চলের এক এক রকম। খ্রিস্টানদের কবর একরকম, ঢাকা জেলার কবর একরকম, রাজশাহী, রংপুর, দিনাজপুরের কবর আরেক রকম। ঢাকা জেলার কবর গুলো এইরকম দিয়ে এই পকেটের ভিতরে লাশ রাখা হয়, আর অন্য অঞ্চল কবর কিন্তু এইরকম, তাই না? এইভাবে বাসটা রাখা হয়, ঢাকা কিন্তু এইভাবে রাখা হয়, কবরের সিস্টেম আলাদা। বিজ্ঞানীরা বলছে যে কবর বাজি, কবরের আযাব বাজি যারা করে, মানুষকে কবরে নেওয়া হবে না। যারা মারা যাবে আমাদের এই ল্যাবরেটরিতে আমরা লাশগুলোকে রক্ষণাবেক্ষণ করব। যখন মৃত মানুষ জিন্দা করার প্রযুক্তি আবিষ্কার হবে, তখন এদেরকে আমরা আবার জিন্দা করে ফেরত দিব। 50 বছর, 60 বছর, 100 বছরের জন্য তোমরা বুকিং করো, তোমাদের লাশগুলোকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে রক্ষণাবেক্ষণ করব। তারপরে নাতি নাতনিরা যদি সময় আরো এক্সটেনশন করে, ভালো, 100 বছর পরে এই প্রযুক্তি যদি উদ্ভাবন হয়, আমরা তোমাকে চিন্তা করে জীবিত করে পাঠাবো। 200 বছর পরে যদি হয়, এক্সটেনশন করো, ফি দাও, ল্যাবরেটরি ফি দাও, লাস্টে আমরা পাহারা দিব, রক্ষণাবেক্ষণ করবো। তাহলে বোঝা গেল বিজ্ঞানীরা যদি সাকসেস হয়, তাহলে আর কবরের মারপিটের কোনো ভয় হলে একটা মত। আরেকটা মত বলি, কবি কুটি মনসুর, যেটা ফরিদপুরের কুটি মনসুর, উদিবাড়ির মনসুর না, কুষ্টিয়ার উদিবাড়ির মনসুর, ফরিদপুরের কুটি মনসুর বলছে, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে পরে
মানুষ মরিলে পরে বিচার হবে কার, বলো বিচার হবে কার? কে বলে মানুষ মরে? এই কথা বলছে। সে বলছে যে সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যেখান হতে আসে পানি সেইখানেতে চলে যায় রে, সেইখানেতে চলে যায়। জোয়ার ভাটা চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, তেমনি মানুষ চলে ফিরে মনসুর কয় বারবার, কে বলে মানুষ মরে? এই যে কথাটা উনি বলছেন। আর কোরআন মাজিদ বলছে, মৌলানা চলে গেল, কোরআন মাজিদ বলছে যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? মাথা খারাপ, বুদ্ধিহীন, মূর্খ। অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নির্জীব, মৃত। ফাহিয়াকুম, তোমাদেরকে জীবিত করেছি বা করা হয়েছে, তোমাদেরকে জীবিত করা হয়েছে। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যুদান করা হয়। ফাহিয়াকুম, আবার জীবিত করা হয়। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার সেই দিকেই যাও। মরার কোনো সিন নাই, কিন্তু ডেস্ট হওয়ার কোনো সিন নাই। কুটি মুঞ্চরের কথা করে না, কিন্তু মিলছে। তাই মিলছে না? এও মৃত্যুকে অস্বীকার করলো না, বলছে নির্জীব। ওই মৃত্যু দ্বারা নির্জীব বুঝাইছে। কুটি মুঞ্চরে বলছে যে মানুষ যদি মরে, বিচারটা কার হবে? মরে না, কিন্তু কায়া বদলায়। বাপ থেকে গেলে ছেলে রূপান্তর হয়। বাপেরা যদি মারতে না পারে, ছেলের রূপে মারবো। আর ছেলের রূপে যদি মারতে না পারি, তাহলে তার নাতির রূপে মারবো, তার কিন্তু ধরবই। এটা কিন্তু বলছে। আবার লালনও বলছে যে মরবে কি? লালন বলছে যে মরে যদি ভেসে ওঠে, ওই মরা বাড়াই ঘাটে ঘাটে। তুমি যদি মরতেই চাও, তাহলে মরে ভাসবে না, মরে একদম নিশ্চিন্ন হয়ে যাবে, অখণ্ড থাকবে, সন্তানাদি আর নিবে না। আল্লাহ আর রাসূল যাতে তোমরা ধরতে না পারে, বিচারের কাঠগড়ে দাঁড় করাতে না পারে, এক জীবনে শেষ। বাচ্চা কাচ্চা রোগে আবার জন্ম নিলে আল্লাহ কিন্তু ছাড়বে না। তোমার যদি মারপিট না করে, তোমার বাচ্চার কিন্তু মারপিট ঠিকই করবে। আর ওই মারপিটটা মাটির কবরে না, এই দেহ কবর। দেহকে এখানে কবর বলা হয়েছে, জরায়ুকে কবর বলা হয়েছে। এখন থেকে কবরের সকল আযাব পাবে। আর এতক্ষণ কবরের আযাব পাওয়া যায়। এখন যা বলবে সকল আযাব গুলো এখানে পাওয়া যাবে, যদি দেহে নেই। কিন্তু কোরআন জীবন বিধান দেহে মিলবে, দেহের সঙ্গে তোমার মিলাতে হবে। তাহলে জরায়ু হলো একটা কবর, এখানে বীর্য রূপে শুক্রপাত মরণ দ্বারা মরে, জরায়ুতে তাকে মাটি দেওয়া হয়। সেখান থেকে সে ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে আবার চেতন, এই সাজা শুরু। Thanks for watching. Lots of love.